এইচএসসি আপডেট 2025 নিয়ে কথা বলছি। আজকে মূলত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে জানাবো। তো এইচএসসি প্রশ্ন 2025 সহজ নাকি কঠিন হবে, আর অ্যাডমিট কার্ডে কবে দেবে, আর অ্যাডমিট কার্ডে ভুল থাকলে কি করবে, মূলত এই তিনটা টপিকের উপর আজকে কথা বলবো। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, এইচএসসি 2025 প্রশ্ন কোন ক্যাটাগরির হবে। আমরা লক্ষ্য করেছি যে নতুনত্ব বিষয়টা অবশ্যই পরীক্ষার প্রশ্নের মধ্যে থাকবে। এখন নতুনত্ব বলতে সেখানে আমরা বুঝিয়েছি যে যেগুলা সিলেবাসের মধ্যে আছে সেগুলাই থাকবে, তবে বিগত যে কয়েকটা বোর্ডে আসে নাই সেগুলা বেশি বেশি পড়ার চেষ্টা করবা, সেগুলা আসবে। তো সে কারণে হয়তোবা পরীক্ষাটা কঠিন হলেও হতে পারে। আর পরীক্ষা সাধারণত প্রশ্নটা তিন ক্যাটাগরির হয়, একটা হচ্ছে সহজ মান, একটা মধ্যমান, আর একটা হচ্ছে কঠিন মান। সহজ মান সবাই পারে, মধ্যমান দেখা যায় যে ভালো শিক্ষার্থী বা মধ্যমানের যে শিক্ষার্থীগুলো আছে তারা পারে, আর কঠিন মান যারা একদম ভালো শিক্ষার্থী তারা কিন্তু কঠিন মানগুলো পারে। তাই অবশ্যই যে সময়টা আছে এই সময়টা ভালো প্রস্তুতি নাও, 100% ভালো রেজাল্ট করতে পারবা। এখন অনেক শিক্ষার্থী ভালো প্রস্তুতি নিতেছে না, সে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না। আর ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই ভালো প্রস্তুতি দরকার। তো দেখো, দ্বিতীয়ত অ্যাডমিট কার্ড কবে দিবে। অ্যাডমিট কার্ড সাধারণত তোমাদের যে কলেজ আছে, কলেজের কর্মকর্তারা বা শিক্ষকগণ তারা কিন্তু অলরেডি তুলে ফেলছে। 1 থেকে 2 তারিখের মধ্যে তারা অ্যাডমিট কার্ডটা তুলে ফেলছে। এই 1 থেকে 2 তারিখের মধ্যে যে অ্যাডমিট কার্ডটা তুলে ফেললো, তোমাদের কিন্তু হাতে এখনো অ্যাডমিট কার্ড দেয় নাই। তোমাদের বলেছে যে 15 তারিখে হয়তোবা কলেজ খোলা থাকবে, সেই দিন থেকে তোমাদের অ্যাডমিট কার্ডটা দেওয়া শুরু করবে। হয়তোবা দেখা যাবে যে 20 তারিখের বা 22 তারিখের মধ্যে তোমরা অ্যাডমিট কার্ডটা নেওয়া শুরু করবা, বা 15 তারিখ থেকে নেওয়া শুরু করবা। এখন দেখা গেছে যে অ্যাডমিট কার্ডে যদি ভুল থাকে তাহলে সেক্ষেত্রে কি করা যাবে। অ্যাডমিট কার্ডে দেখা যায় যে অনেক ক্ষেত্রে তোমার নাম ভুল থাকে, তোমার পিতার নাম ভুল থাকে, এইরকম কিন্তু ভুল থাকে। আবার আমরা একবার লক্ষ্য করেছিলাম যে অ্যাডমিট কার্ডের মধ্যে সাবজেক্ট আছে, সেই সাবজেক্ট না এসে অন্য একটা সাবজেক্ট আসছে। অর্থাৎ তুমি নিয়েছো যে সায়েন্সের একটা সাবজেক্ট পদার্থ বিজ্ঞান, সেখানে দেখছো যে তোমার জীব বিজ্ঞান এসেছে। এইরকম কিন্তু এসেছিল। পরবর্তীতে সে কি করলো, শিক্ষকের হাতে ওই অ্যাডমিট কার্ডটা দিল, দেওয়ার পরে শিক্ষক সেইটা আবার বোর্ডে নিয়ে গেল। বোর্ডে নিয়ে গেলে সংশোধনী যে একটা ডেট ছিল, ওই সংশোধনী ডেটের মধ্যে তারা ওই সংশোধন করে নিয়ে আসছে। সাধারণত 15 থেকে 22 তারিখের মধ্যে হচ্ছে সংশোধনের একটা ডেট দিবে বা দিছে। ওই 15 থেকে 22 তারিখের মধ্যে তোমরা এই অ্যাডমিট কার্ডটা সংশোধন করে নিবা। যদি ভুল থাকে তাহলে অবশ্যই বুঝতে পারছো যে অ্যাডমিট কার্ড তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এবং যেটা ছাড়া তুমি পরীক্ষা দিতে পারবা না। তো সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।